2016 সেমিস্টার 3 তোমরা অ্যান্সার কীগুলো দেখে নাও। এই প্রশ্নটার উত্তর এ হবে, কারণ এটাই হচ্ছে, এটা সবসময় ফেনল হয়, কারণ এদিক থেকে অ্যাটাকটা আয়োডিন মাইনাসটা একেই অ্যাটাক করবে, তখন এই বোনটা খুলে যাবে। তো এটা উত্তর। তারপরে যাচ্ছি 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে পলিমারাইজেশন সংগঠন, এটা তো উদাহরণের মধ্যে আছে। চলো, এটা হচ্ছে 3 নম্বর প্রাইমারি প্রোটিন। তারপরে দেখো ইউরাসিল 4 নম্বরে। 5 নম্বরে তোমাদের সমতড়িৎ আইসো ইলেকট্রনিক পয়েন্টে এটা জুইটার আয়ন থাকে। তারপরে দেখো এইটা হচ্ছে সমতলিক একটা স্কোয়ার প্ল্যানার হচ্ছে, তাহলে দুদিক থেকে নিউট্রালাইজড হয়ে যাচ্ছে ডাইপোল মোমেন্টগুলো। তারপরে চলো 7-এর এটা তো অক্সিজেনের টেবিলেই যেন অক্সিজেনের সবচেয়ে ইলেকট্রন আসক্তি কম, বেশি হওয়ার কথা কিন্তু ওই ছোট আকারের জন্য। তবে এখানে দেখো এর জারণ সংখ্যা সবচেয়ে বেশি, এটা অ্যান্সার হবে। তারপরে দেখো এই যে SO2, এটাই বেশি অস্থায়ী। SO2 সবসময় SO3 হয়ে যাবে, SO3 হলেই স্টেবল হবে, তো এটা হবে। তারপরে এটা দেখো, এটা হাইড্রোলাইসিস আদ্র বিশ্লেষণ হয়ে জেনন O3 তৈরি করে, এটা তৈরি করে না, ঠিক আছে? তাহলে এটাও অ্যান্সার হবে। তোমাদের আমার উত্তরের সঙ্গে না মিললে তোমরা নিজেরা একটু দেখো, কিন্তু ভুলভাল কমেন্ট করবে না, ঠিক আছে? এইটা পরীক্ষার হলেও যেমন তোমাদের একটা থাকে, আমিও জাস্ট তাড়াহুড়োর মধ্যে উত্তরগুলো বলছি। সেটা একটু 2-একটা সায়েন্সের ক্ষেত্রে এটা হয় যে 100% তোমার সঙ্গে ম্যাচ হচ্ছে না, তার মানে আমি যে ভুল হয়ে যাচ্ছে এরকম কি? তোমরা দেখি সবাই ভুলভাল 1-2টোর জন্য কথা বলো। তো বিহেভিয়ারটা শেখার দরকার তোমাদের, অনেকেরই সেটা অভাব আজকালকার। তো জেনজির ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা দেখো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটা বেশি আয়ন তৈরি করবে সেটা। তারপরে আসছি দেখো হেনরি দেখবে অ্যামোনিয়া, এটা একটু আনকমন প্রশ্ন হয়ে গেছে। এটা মানে কিছুটা আদর্শ, যারা কিছুটা গ্যাসের আদর্শ বিহেভিয়ারের কাছাকাছি যারা থাকে তারা হেনরি সূত্রটা তারা মেনে চলে। তো এটা কিছু রিয়েল, মানে এর রিয়েলনেসটা বা একে সহজে আমরা চাপ দিয়ে কি তরল হয়ে যায়। চাপ দিলে তো মানে যেটা গ্যাসের চাপ দিয়ে যদি এ নিজেই তরল হয়ে যায়, তাহলে তো এই গ্যাস আকারে থাকছে না, তাই এইটা হেনরি সূত্র মানে না। ওকে, দেখো তারপরে আসছি, তারপর 13 তো এটা দেখো লায়োফিলিক সল যোগ করতে হবে। তারপরে চলো 14তে তঞ্চন হয় না আছে, দেখো হয় না মানে পেপটাইজেশনে তঞ্চনকে বরং মানে অধক্ষিপ্তগুলোকে ভেঙে মানে তঞ্চন হয়ে যাচ্ছিল, যেগুলো তঞ্চন হয়ে বড় কণা হয়ে যাচ্ছিলো সেটাকে ভেঙে কোলোয়েড কণায় রূপান্তরিত করে, তাহলে সেটা হবে সি। তারপরে চলো 15 এইটা উত্তর হবে 15। 16 দেখো 16 এখানে উইলিয়ামসন সংশ্লেষণ, 16 এ হবে। তারপরে চলো 17 দেখো এইখানে এই অর্ডারটা অনেকে ভুল করতে পারো, কিন্তু এই যে অর্থ পজিশানে এই যে একটা হাইড্রোজেন বন্ড হয়ে যাচ্ছে, হাইড্রোজেন বন্ডের জন্য কিন্তু অ্যাসিডিটি একটু কমে যায়, তাই 4-এর মানে 2-এরটা মানে 4-এরটা বেশি হওয়ার কথা, কিন্তু অর্থ পজিশন কিন্তু এই হাইড্রোজেন বন্ডের জন্য কমে যায়, বইয়ে দেখবে বি হবে। তারপর দেখো এটা আর হবে, ওকে, এটা 1 পজিশানেই দেখবে আর আসবে, করে দেখবে। তারপরে দেখো তারপরে এত কোশ্চেন একসঙ্গে, মানে এতগুলো ভাষায় কোশ্চেন খুঁজতে এইটা তো তোমার রাইমার-টিমেন বিক্রিয়া রিয়েজেন্ট। তারপর 20 দেখো 20 এই প্রোপান টুঅল, এইখানেই তোমার ওই যে গ্রুপটা আছে CH OH CH3, এই গ্রুপটা এখানে আছে, এই প্রোপান টুঅল এই গ্রুপ থাকলেই হ্যালোফর্ম, এটা হ্যালোফর্ম বিক্রিয়া। তারপরে চলো দেখো ব্রোমিন জল, এটা আমি বলেছিলাম, তো এটা দেখো ইনভার্সন অফ কনফিগারেশন আদ্র সুক্রোজের ক্ষেত্রে হয়। তারপরে চলো জিগলান্নাটা, তো এটা কমন। তারপর দেখো ওরলন, এটা একটু আনকমন পলিমারের এটা মনোমার পলিঅ্যাক্রোনাইট্রাইল যেটাকে বলে, পান, পলিঅ্যাক্রোনাইট্রাইল পান, সেই পানের আরেকটা নাম
অরলন। আচ্ছা, তারপরে দেখো এই টেবিলটা সাজাবে, এই টেবিলটা এ আসবে, দেখবে এটা প্রাকৃতিক রাবান, আইসোপ্রিন, এই যে নাইলন 6, ক্যাপ্রোল্যাকটাম, নিওপ্রিন হচ্ছে ক্লোরোপ্রিন, পলিক্লোরোপিন মানে নিওপ্রিন, আর এটা হচ্ছে হবে। তারপরে চলো সি, কুয়াশা, গ্যাসের মধ্যে তরল, গ্যাসের মধ্যে তরল, কুয়াশা গ্যাসের মধ্যে তরল। চলো তারপরে এইটাও উত্তর দেখো, এটা হবে পয়েন্ট, আমি ক্যালকুলেশন করলাম পয়েন্ট। আচ্ছা, তারপরে দেখো পেপটাইজেশন, এটাও পেপটাইজেশন থেকে দুটো প্রশ্ন চলে এলাম, ওইটাকেই সেখানে এক্সপ্লেন করলাম, এটাকেই পেপটাইজেশন বলে। দেখো তারপরে এইটা দেখবে গঠন করবে, এরই মধ্যে এই ও পারক্সাইড বন্ডটা নেই, ক্লিয়ার, এরই মধ্যে পারক্সাইড বন্ডটা নেই। চলো তারপরে আমার এইটা হবে 31 তারপরে চলো তারপরে দেখো এইটা হচ্ছে তোমার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, প্যারা পজিশনে বেশি হয়। টলুইনটা কি, এটা হচ্ছে অর্থোপ্যারা ওরিয়েন্টেড, প্যারাটাই বেশি হয়। তারপরে চলো দেখো এইটা হচ্ছে কাইরাল কার্বন, কাইরাল কার্বনেই দুদিক থেকে ওই অ্যাটাক করে রেসিমিন মিক্সচার তৈরি করে, তাহলে এ হবে। তাহলে 34 দেখো এটা হচ্ছে সোয়ার্টস বিক্রিয়া, নামটাই ভুল আছে, তার মানে এটা হবে 34। তারপর লাস্ট কোশ্চেন দেখো, এটা হচ্ছে গাটারম্যান, এটা হচ্ছে স্যান্ডমায়ার, এটা কপার ডাস্ট HCl। ঠিক আছে, পরীক্ষা তোমাদের কেমন হলো কমেন্ট করে জানাও, আর উত্তরপত্রটা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ওকে, গড ব্লেস ইউ অল, থ্যাংকস ফর ওয়াচিং।